প্রথম ও দ্বিতীয় তিমথিয়, প্রথম ও দ্বিতীয় তিমথিয়। প্রথম এবং দ্বিতীয় তিমথিয় ব্যতীত এই পত্রগুলিকে পালকীয় পত্র বলা হয়, কারণ এখানে একজন পরিপক্ক পালকের উপদেশ যুব পালকের কাছে, যারা আগামী দিনে তাদের পরিচর্যা কাজে অপরকে শিক্ষা দেবে। তিমথিয়ের বাবা ছিলেন একজন গ্রিক ও মা ছিলেন জিহুদি। যখন তার বয়স 15 তখন পৌল লুস্ত্রায় তাদের এলাকায় শহরে গিয়েছিলেন, যেখানে তিমথিয়ের মন পরিবর্তন হয়েছিল। প্রেরিত 16 অধ্যায় 1 থেকে 3 পদ, প্রথম তিমথিয় 1 অধ্যায় 2 পদ। এই ঘটনার 7 বছর পর তিনি পৌলের প্রচার অভিযানে তার সঙ্গী হন। প্রথম তিমথিয়। পৌল প্রথম কারাগার জীবন শেষ করে পরে ইফিসে আসেন। তিনি সেই স্থান ত্যাগ করার পূর্বে তিমথিয়কে সেখানে কাজের ভার দিয়ে রেখে যান। তিমথিয় একজন নিরীহ স্পর্শকাতর ব্যক্তি ছিলেন। তিনি অনুভব করেছিলেন যে তিনি পরিত্যক্ত ও ভীষণ পরীক্ষার সম্মুখীন। পৌল তাকে উৎসাহ দেওয়ার জন্য করিন্থ হতে এই পত্রটি লিখেছিলেন এবং ব্যবহারিক জীবনের কিছু শিক্ষা দিয়েছিলেন। এখানে মূল পদটি হল 3 অধ্যায় 15 পদ। তিমথিয়কে এই পরামর্শ দেওয়া হয়েছে যেন তিনি ভ্রান্ত শিক্ষকদের বিষয়ে সতর্ক হন এবং প্রার্থনার উপর যেন জোর দেন। মণ্ডলীর নেতাদের জন্য এখানে সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে। এখানে উন্নত মানের খ্রিস্টীয় গুণাগুণ সম্পর্কে উল্লেখ আছে। দ্বিতীয় তিমথিয়। পৌলের শেষ পত্র। যখন তিনি রোমের কারাগারে মৃত্যুর দিন গুনছিলেন তখন লেখেন। ত্রোয়াতে তাকে হঠাৎ বন্দী করা হয়, তাই তিনি তার বইপত্র, তত্ত্ব সামগ্রী, শাল ইত্যাদি আনতে অনুরোধ করেছিলেন। 4 অধ্যায় 13 পদ। তিনি কারাগারে একাকী। 4 অধ্যায় 10 থেকে 12 পদ এবং প্রাণদণ্ডের অপেক্ষায় ছিলেন। এই জরুরি পত্রে তিনি তিমথিয়কে লেখেন যেন সে মার্ককে সঙ্গে করে নিয়ে আসেন এবং ওই সকল জিনিসপত্র নিয়ে আসেন যা ফেলে এসেছিলেন। এর মধ্যে আছে নির্যাতন, সেবাকার্য, শাস্ত্র এবং ভ্রান্ত শিক্ষা সম্পর্কে বিশেষ শিক্ষা। জয় যিশু।